পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। পরম পুজো পাওয়া দাদার চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের সাথে সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার সাথে সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমার আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। শ্রী ঠাকুর আমাদের জীবনে অনেক কিছু নতুন নতুন জিনিস কিভাবে শিখতে হয় তার ব্যবস্থা উনি আগে থেকেই করে দিয়ে গেছেন। তা সত্ত্বেও আমাদের জীবনে অনেক অশান্তি, অনেকই চিন্তা লেগেই থাকে। পরম প্রেমময় শ্রী ঠাকুর উনি জানতেন যে আগামী দিন কিভাবে কিরকম ধারায় শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি সবকিছু ঠিক ঠিকভাবে করতে হবে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা বা বই নানা কিছু সবকিছুর মাধ্যম দিয়ে উনি লিখে দিয়ে গেছেন। তো আমরা যদি ঠাকুরের বই বা ঠাকুরের যদি যে লেখা পুঁথি পড়ি বা তার যদি জীবনী সম্বন্ধে আমরা জানতে চেষ্টা করি, তো একটু একটু করে আমরা ভালোভাবে তার জিনিস বা তার লেখা আমরা শিখতে পারবো, বুঝতে পারবো। ঠাকুরের লেখা শিক্ষা বিধায়না থেকে আমি একটা লেখা আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা ধৈর্য ধরে শুনবেন। তার কারণ অনেকেরই সম্ভব হয়ে ওঠে না এসব বই খুঁজে খুঁজে বের করা, সংগ্রহ করা হয়ে ওঠে না। শিক্ষা বিধায়নে ঠাকুর লিখেছেন, প্রতি বিদ্যালয়ই যেন শিষ্ট বান্ধবতা উচ্ছল হয়ে চলে, প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থ হয়ে ওঠে। শুভ সুন্দর তাৎপর্যে মতপার্থক্য থাকলেও কৃতি ও নিষ্পাদন পার্থক্য কিছু না থাকে তাদের মধ্যে। ছোট যদি বড় হতে পারে, শিষ্ট শুভ সুন্দর হয়ে উঠতে পারে, আচরণ ও ব্যবহারে লোকরঞ্জন হয়ে উঠতে পারে, জাতির ঐশ্বর্য কিন্তু তারাই। জাতির যে ঐশ্বর্য তারাই। অল্প বয়স্কদের জন্য হোক বা বয়স্কদের জন্যই হোক, এমনতর খেলাধুলোর উদ্ভাবন ও আমদানি করো যে ক্রীড়া কৌশলের ভিতর দিয়ে তারা সঙ্গত ধীসম্পন্ন হয়ে ওঠে। সন্ধিৎসু বোধি বিচক্ষণতায় অন্তরাশী হয়ে তাদের ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ইত্যাদি প্রবৃত্তিগুলি মানসিক অন্ধতা বা বধিরতা ইত্যাদি ওই ক্রীড়া চাতুর্যের ভিতর দিয়ে ওই বিন্যাস অনুযায়ী চলনে অম্বিত হয়ে সার্থক সঙ্গতিতে উৎকর্ষ অধোগমনশীল হয়ে ওঠে। পরমপিতা কি বলেছেন? তার এই লেখায় আমরা বুঝতে পারি তিনি কি লেখা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন। কারণ প্রত্যেক বিদ্যালয়ে তো লেখাপড়া শেখানো হয়, ঠিক ঠিকভাবেই অধ্যাপক অধ্যাপিকা মাস্টার মশাইরা সব শিখিয়ে দেন বাচ্চাদেরকে। তা সত্ত্বেও মানুষ শিক্ষিত হয়েও অশিক্ষিত কেমন করে হয়ে উঠছে, এটা কিন্তু তাদেরকে বুঝতে হবে। কেমন করে বুঝতে হবে? এই যে শিক্ষা আসল কোথা থেকে আসে? এই শিক্ষা আসে আমাদের বাড়ির থেকে, আমাদের বাড়ির ভিতর থেকে শিক্ষা আসে। একটা মা যদি তাকে ঠিকভাবে শিক্ষিত করতে না পারে শিক্ষা দীক্ষার ভিতর দিয়ে, তাহলে সে শিক্ষা সে সম্পূর্ণ কিভাবে শিখবে? এই যে আচার আচরণ বা কি করে শিখবে? আর অল্প বয়স হয়ে যে বড় বয়সের যে মানুষের সঙ্গে কিরাম ব্যবহার করতে হয় কেমন করে সে শিখবে? এই শিক্ষা ঠাকুর শুধু শিক্ষিত করার জন্যই বলেনি, সেই শিক্ষিত সঙ্গে সঙ্গে ওনাকে
সুসভ্য আচরণের মাধ্যমে তাকে শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে এগিয়ে চলতে হবে। সেটা ছেলেই হোক বা মেয়েই হোক। তার কারণ এখনকার দিন এমন হয়েছে, ঘরে ঠাকুমা, দিদিমা, দাদুরা সব যখন থাকে, নাতি-নাতনিরা যে কিভাবে তাদেরকে ব্যবহার করে, সে খুব আমরা দেখে আশ্চর্য হয়ে যাই। তার কারণ আমরাও তো লেখাপড়া শিখায় শিক্ষিত হয়েছি, না? আমাদেরও আচার-ব্যবহার আমার মা-বাবা, ঠাকুমা, দিদিমার কাছ থেকেই সব শেখা। কিন্তু আমাদের এখন আচার-ব্যবহার যেরকম, এখনকার দিনের ছেলে-মেয়েদের আচার-ব্যবহার আলাদা। এই আলাদাটা কেন হয়েছে? এই যে অসভ্যতার লক্ষণগুলো কেন হয়েছে? তারা কি সুসভ্য হয়নি? কি করে হবে? তাদের ঘরে মা, ফ্যামিলি যেরকম সেরকমই তো সে শিখবে। তাই ঘরের মধ্য থেকেই আমরা কি করব? শিক্ষা অর্জন করব। কেমন করে অর্জন করব? পরিবেশ থেকে অর্জন করব। কিভাবে অর্জন করব? ঠাকুর সব তার নীতি নির্ধারণ, বিধি এসব দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে। কেমন করে? সৎসঙ্গ যদি আমরা হয়ে থাকি, সৎসঙ্গীদের ফ্যামিলিতে যে আচার ব্যবহার ছেলেমেয়েদের শিখবে, আর বাইরে যারা সৎসঙ্গী না হয়ে যে আচার ব্যবহার শিখবে, আকাশ পাতাল তফাৎ। ওরাও শিক্ষিত আর সৎসঙ্গীরাও শিক্ষিত। এই থেকে আমরা কি বুঝতে পারি? আমাদেরকে সৎসঙ্গী হয়ে চলতে ঠাকুর যে যেভাবে নীতি নির্ধারণ, বিধিবিধান দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সেটাই শেখা ভালো। এতে কি হবে? শিক্ষিতর সঙ্গে সঙ্গে সুশিক্ষিত হয়ে যাবে। এতে দেশেরও ভালো হবে, দশেরও ভালো হবে। আমাদের পরিবার থেকেই শিক্ষা যদি আমরা ঠিকভাবে অর্জন করতে পারি, তাহলে কি হবে? সেই শিক্ষার মূল খুব সুন্দর হবে। আর যদি শিক্ষার মূল সুন্দর হয়, তা সভ্যতা ও সংস্কৃতি সবই সুন্দর হয়ে যাবে। পরমপিতার এই লেখার মাধ্যমে আমরা এই সবগুলোই বুঝতে পারি। ঠাকুর যে লিখে দিয়ে গেছেন, তার বাণীর মাধ্যমে, তার বিধির বিধানের মাধ্যমে, তার লেখার মাধ্যমে যদি আমরা সবাই উপলব্ধি করি, তাহলে বুঝতে পারবো পরমপিতা সব ঠিক ঠিক করে লিখে দিয়ে গেছে। যেমন আমরা সবকিছু জিনিস ঘরে তৈরি করে খেতে গেলে তো সুবিধা হবে না, অসুবিধা হয়ে যাবে। ঠিক তেমন অনলাইনে কোনো যদি খাবার আমরা অর্ডার করে ফটাফট খেয়ে নিতে পারি, তাহলে কি হবে? তাড়াতাড়ি হয়ে যাবে। ঠাকুর এইভাবেই আমাদের সব হিসাব নিকাশ করে গুছিয়ে লিখে দিয়ে গেছেন। খালি পড়ে আমাদেরকে মানে বুঝতে হবে। আর মানে বোঝার সঙ্গে সঙ্গে নিজেকেও তৈরি করে নিতে হবে। নিজেকে যখন তৈরি করতে আমি পারবো, তবেই তো শিক্ষা আমি আমার সন্তানকে দেবো। আমার সন্তানের দিকে দেখে আজুবাজু যেসব বাচ্চারা দেখবে, শিখবে, তারাও সুসভ্য হয়ে যাবে। আমাদের প্রধান কর্তব্য কি? মানুষকে সুসভ্য আর সংস্কৃতির পথে আনা। যদি এই সুসভ্য আর সংস্কৃতি যদি সুন্দর হয়ে ওঠে, তাহলেই সমাজ সুন্দর হয়ে যাবে। আর এই সমাজের জন্য পরমপিতা অনেক কিছুই বলে গেছেন, যে নিজে ভালো করে শেখো, তবেই তুমি অপরকে শেখাবে। নিজে শিখবে না, নিজে তুমি উপলব্ধি করবে না, অপরকে করতে কি করে যাবে? পরবর্তী কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা ভালো করে আমার এই কথাগুলো শুনবেন। আর ঠাকুরের যে লেখা আমি এখানে পড়ে শোনালাম, তা ভালো করে শুনে আপনারা নিজেদের জীবনে উপলব্ধি করার চেষ্টা করবেন। তবেই আপনি বুঝতে পারবেন আমার ঠাকুর কি ধরনের সুন্দর সুন্দর বইয়ে সুন্দর সুন্দর লেখা লিখে মানুষকে সুন্দর করতে এগিয়ে যাবার উনি আগে থেকেই চেষ্টা করে দিয়ে গেছেন। আমাদের খালি মেনে চলতে হবে। মেনে চলতে গেলে তো আমাদের ঠাকুরের নীতি নির্ধারণ আগে মানতে হবে। নীতি নির্ধারণ, ইষ্টভীতি, যাজন, স্বাস্থ্য নিষ্পাচার সমস্ত কিছু মেনে চলতে গেলে আমাদেরকে ঠাকুরকে বুঝতে হবে। আর ঠাকুরকে বুঝতে গেলেই আমরা ঠাকুরকে ভালোবাসতে পারবো। আর ঠাকুরকে ভালোবাসতে গেলেই আমাদের ঠাকুরের বই, ঠাকুরের লেখা সব পড়তে পারবো। এইসব ভালোবাসার খাতিরই আমরা ঠাকুরময় হয়ে উঠবো। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই যে যেখানে আছেন ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর আমার ঠাকুরকে নিয়ে আনন্দময়ী হয়ে শান্তি বিরাজ বাস করুন। সবার মঙ্গল কামনা করি আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।